চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লন্ডন জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। এই গানটা গাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি দৌলতপুর এই পোস্ট অফিস, এইটা হচ্ছে সেই দৌলতপুর গ্রামের একমাত্র পোস্ট অফিস। এখানে পঞ্চগ্রামের মানুষের চিঠি আসতো এই পোস্ট অফিসে। এখানেই মানুষের টাকা আসতো, তারপর হচ্ছে কত প্রেমের চিঠি আসতো, কত বিদেশে মানুষের চিঠি আসতো। আজকে এই পোস্ট অফিসের এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, কিছুই নেই, কিন্তু পোস্ট অফিসের সেই ঘরটা রয়েছে, ঘরের মধ্যে সব কিছু আছে। সেই সব কিছুই থাকার কথা ছিল, কিন্তু কিছুই নেই, কারণ প্রযুক্তির যুগে 2024 সালের শেষ দিকে 16ই ডিসেম্বর পার করে 25-এ পা দিবেন, সেই উপলক্ষে বলাই চলে যে প্রযুক্তির কারণে এই পোস্ট অফিসটা আজকে অনেক দিন যাবৎ বন্ধ। আমি 2019 সালেও এখানে একটা চিঠি এসেছিল আমার, তারপর তাও এখানে আসে নাই। এখানকার যে পোস্টমাস্টার, তার কাছে আমার চিঠিটা এসেছিল। তারপরে হয়তো বা আর কোনো চিঠিপত্র আসে কিনা, কিন্তু এখনও কিন্তু ডাক বিভাগ থেকে চিঠিপত্র চলাচল করায়। তো এখানকার বিষয়টা আমি একটু শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি মানে পুরনো স্মৃতি মনে পড়েছে। এখানে ঠিক 12টার সময় আমাদের একটা মিশু লঞ্চ আসতো রামচন্দ্রপুর থেকে। সেখান থেকে একজন রানার সে চিঠির সেই গুলো নিয়ে আসতো এই পোস্ট অফিসে, এখানে এসে দিত, আর শব্দ শোনা যেত সিল মারার, ঠাস ঠাস ঠাস। সেই সিল মারার স্মৃতিগুলো এখনও মনে পড়ে। আমিও এখানে আসতাম, আমার বাবা যেহেতু দেশের প্রবাসী ছিলেন, সেখান থেকে চিঠি আসতো, আমিও চিঠি লিখেছিলাম আমার বাবার কাছে। তো এরকম প্রতিটা মানুষের একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল চিঠির আদান প্রদানের মাধ্যমে এই পোস্ট অফিসের অনেক স্মৃতি মানুষের রয়েছে। আমি আজকে সেই স্মৃতিগুলো অনেকের হয়তো মিলে যেতে পারে, সেই জন্য আজকে ভিডিও করে একটু সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রযুক্তির কারণে হয়তো বা এখন আর চিঠির যুগটা চলে গেছে, মানে বলা চলে। দেখতে পাচ্ছেন। তো থ্যাংক ইউ সো মাচ। SRS গোয়ের সাথে থাকুন। কারোর সাথে মিলে গেলে সবাই একটু কমেন্ট করে জানান অথবা শেয়ার করে দিন। এটা মজনু ইঞ্জিনিয়ারের বাড়িতে এই পোস্ট অফিসটা এখনও রয়েছে, সেই গড়টা, কিন্তু আগের মতো সেই চিঠি হয়তো আসে না, কথা কেউ বলে না। মনের আবেগ প্রকাশ করার জন্য ভিডিও কলে, স্মার্টফোনে দিন কাটাচ্ছে সবাই।